বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন জিয়াকে দেখতে গিয়ে এসব কথা জানান বিএনপির নেতা। শুক্রবার মধ্যরাতে সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর সহ দলের শীর্ষ নেতারা। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থায় স্থিতিশীল নয়, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ সময় রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। যে এই মুহূর্তে উনি স্টেবল নন, দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। উনি পর্যবেক্ষণে আছেন, এখনো উনি ভালো আছেন। আমি এক পর্যায়ে বলবো, শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি, এটাই যে নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।